আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের নতুন আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা আনবক্স করতে যাচ্ছি মোটোরোলার এইটস 50 ফিউশন। সো এটার 8/128 GB ভেরিয়েন্ট এইটা, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এটারই আনবক্সিং করবো এবং আনবক্সিং করতে করতে এর বক্স কন্টেন্ট এবং তার সাথে ফোনের টুকিটাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল যদি প্রাইস নিয়ে কথা বলতে হয়, এই ফোনটার এই 8/128 GB ভেরিয়েন্টটা এখন অলমোস্ট 30,000 টাকায় পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল মার্কেটে। সো এই ফোনটা কিন্তু এই বাজেটে বেশ ভালো একটা অপশন বলা যায়। সো প্রথমত আমরা কথা বলতে বলতে ফোনটাকে কেটে ফেলি, পলিথিনটাকে। তো মোটোরোলার বক্সগুলো কিন্তু দেখতে একদমই মনে হয় যে কাঠের বক্স, এরকম টাইপেরই ডিজাইন করে তারা। দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইনের দিক থেকে অলমোস্ট ওই রকমই। তো এরপরে হচ্ছে আমরা স্টিকারগুলো কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের স্মার্টফোন। সো প্রথমে আমরা স্মার্টফোন, ওয়াও কালারটা কিন্তু জোস, খুবই ডিফারেন্ট একটা কালার বলা যেতে পারে। সো স্মার্টফোনটাকে আমরা সাইডে রাখি। ফার্স্ট অফ অল দেখে নিই যে আমাদের বক্স কন্টেন্টে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। তো মোটোরোলার একটা বিষয় আমার কাছে বেশ ভালো লাগে যে তারা বক্সের মধ্যেই কিন্তু চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে কেবল সব কিছুই দিয়ে দেয়। সো ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা 89 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। সো এর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে। এটা টাইপ সি টু সি একটা অ্যাডাপ্টার। তো এরপরে হচ্ছে আপনারা এখানে একটা ফাস্ট কেবলও পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন। আর এটার দেখার তেমন কিছু নাই। এবং এখানে আপনারা এরকম একটা কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যেই আই থিঙ্ক এখানে কভারটা রয়েছে। জি হ্যাঁ, এখানেই কভারটা রয়েছে। তবে তারা কিন্তু টিপিক্যাল যে সিলিকন কভারগুলো দেয় অন্যান্য স্মার্টফোনগুলো সেরকম দেয়নি। এখানে একটা অলমোস্ট হার্ড প্লাস্টিকের কাভার দিয়েছে। সো এটা সামনে পেছনে কভার করলেও সাইড কিন্তু কভার করবে না, যেহেতু কার্ভ ডিসপ্লে। সো সেই জায়গা থেকে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। এবং আমরা ফোনের সাথে যদি এটাকে অ্যাটাচ করে দিই তাহলে দেখি কেমন লাগে। সো দেখতেই পাচ্ছেন ফোনের সাথে অ্যাটাচ করলেও কিন্তু এটা বেশ ভালোই লাগছে। এছাড়াও আপনারা এখানে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, তার সাথে হচ্ছে একটা স্টিকার পাচ্ছেন এবং হচ্ছে আরও কিছু ইউজার ম্যানুয়াল, অ্যান্ড ফাইনালি একটা সিম ইজেক্টর টুল। সো এই হচ্ছে অলমোস্ট বক্স কন্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের স্মার্টফোনটা। তো এবার হচ্ছে আমরা স্মার্টফোনটাকে বের করে ফেলি। এই তো। সো এই হচ্ছে ফাইনালি আমাদের স্মার্টফোন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, আপনারা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। সাইড বডিটার কথা যদি বলি, এখানে অ্যালুমিনিয়াম বডি আই থিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং তার সাথে লেদারের যেই ফিনিশিংটা এটা কিন্তু জোস লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা লেদার ফিনিশিং ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং যেটা কিন্তু হাতে বেশ ভালো প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এবং এটা কিন্তু খুবই পাতলা একটা ফোন, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই পাতলা একটা ফোন। অ্যান্ড এটাকে সাইড দিয়ে কার্ভের কথা যদি আমরা বলি, কার্ভটা অনেক বেশিও না আবার খুব একটা কমও না। আমার কাছে বেসিক্যালি এই কার্ভগুলো বেশ ভালোই লাগে। কিন্তু ওপর দিকে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাচ্ছেন এবং তার সাথে ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট রয়েছে। এবং এদিকটায় আপনারা হচ্ছে আচ্ছা এইটা কি পোর্ট, এটা আসলে বুঝলাম না আমি। এটাও হয়তো একটা মাইক। এখানে পাওয়ার বাটন রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে নিচের দিকে। আচ্ছা এখানে 3.5 mm জ্যাকটা আপনারা পাচ্ছেন না। এখানে একটা টাইপ সি পোর্ট, সিম ইজেক্টর টুল এবং হচ্ছে স্পিকার গ্রিল রয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা ফোনটাকে অন করে ফেলি, দেন দেখা যাক কি অবস্থা। ওকে, সো দেখতেই পাচ্ছেন ফোন অন করার সাথে সাথে হ্যালো মোটো চলে এসেছে। সো মোটোরোলা ডিসপ্লেগুলো কিন্তু রিসেন্টলি তারা খুবই ভালো করতেছে। এবং তার সাথে বেজেলের কথা বললে এটাও কিন্তু খুব বেশি না, আমি মিনিমাল বলবো, অতিরিক্ত বেজেল না, ওপরে নিচে মোটামুটি মিনিমাল রয়েছে। তার সাথে সাথে সাইডে কিন্তু খুবই ন্যারো বেজেল ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল বলা যাচ্ছে যে এটা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে অফার করছে, তার সাথে ডিজাইন তো রয়েছেই। ওকে, সো আমরা ফোনটা সেট আপ করে তারপরে আপনাদের সাথে কথা বলি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং এর লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, জোস একটা লুক আসতেছে ডিসপ্লের দিক থেকে। এবং তার সাথে এটার সাথে ম্যাচ করে কিন্তু এর যে ব্যাক প্যানেল সেটাও কিন্তু জোস লাগতেছে। সো ওভারঅল ডিজাইনের দিক থেকে আসলে মোটো কিন্তু রিসেন্টলি খুবই ভালো ডিজাইন ফলো করতেছে, খুবই পাতলা পাতলা ফোন বানাচ্ছে। এবং ইউআইয়ের কথা যদি বলি, অলমোস্ট আপনার কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন একটা স্মার্টফোনে এই কয়টা অ্যাপ মাত্র। সো এখানে হয়তো হাতে গোনা কয়েকটা অ্যাপ্লিকেশন রয়েছে, একদম আপনার দরকারি যা শুধুমাত্র তাই থাকবে। এর বাইরে এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন না। সো এক্সট্রা কোনো ব্লোডওয়্যার নাই, একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল কিন্তু আপনারা এই মোটো থেকে পেয়ে যাবেন। তার সাথে সাথে আমরা একটু সেটিংটা দেখে নিই। সো এই হচ্ছে সেটিং। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা হিসেবে এখানে কিন্তু রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল এবং 30 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। সো ওভারঅল দেখাই যাচ্ছে। এবং রয়েছে একটা 1.5K অ্যামোলেড প্যানেল, 120 হার্জ আই থিঙ্ক রিফ্রেশ রেট রয়েছে এটিতে। সো ওভারঅল যদি আমি বলি সেই জায়গা থেকে ডিসপ্লের দিক থেকে, তার সাথে ব্রাইটনেসও কিন্তু খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো। সেই বাজেটের মধ্যে কিন্তু বেশ ভালো একটা ফোন বলা যেতে পারে। আমরা একটু ক্যামেরাটা দেখে নিই কেমন।
ওকে, তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা একটু দেখা দিই আপনাদেরকে। সো দেখতেই পাচ্ছেন যদি আমরা কোয়ালিটির কথা বলি সেটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে। আচ্ছা, বাকি হচ্ছে ফুল রিভিউতে হয়তো আপনাদের এটার ব্যাপারে বলতে পারবো। আমাদের মেইন চ্যানেলে এটার ফুল রিভিউ আসবে ইনশাল্লাহ অবশ্যই। সো ওইটাতে আপনারা এটা দেখে নিতে পারেন। আদারওয়াইজ বাকি সব কিছু বেশ ভালো মনে হচ্ছে। তার সাথে ক্যামেরার কথা যদি বলি সেটাও কিন্তু যথেষ্টই ভালো। বাকিটা হয়তো আমরা ইন ফিউচারে রিভিউতে বাকিটা দেখতে পারবো বা জানাতে পারবো আপনাদেরকে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।